সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হলো দোপাটি বালসাম বা হরগৌরী। হরগৌরী নামটাও কিন্তু কোনো কোনো জায়গাতে প্রচলিত আছে, তবে সবচাইতে আমরা দোপাটি নাম হিসাবে এটাকে চিনে থাকি। সে যাই হোক, এর কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে, 4-5টি তো রয়েছেই, তবে আমার কাছে কিন্তু 3টি কালার রয়েছে। তবে এখন ফুল কিন্তু আপনাদের দেখাতে পারছি না, গাছ দেখাতে পারবো। এই গাছ কিন্তু সাধারণত সেপ্টেম্বর মাসের থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয়। এবার হয়তো প্রশ্ন হতেই পারে যে আমার গাছটা প্রচুর ফুল নেই কেন। হ্যাঁ, প্রচুর ফুল নেবে, সেটা আপনি কোন সময় বসাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। দেখুন না, কত কুড়ি রয়েছে, একদম কুড়ি ভর্তি রয়েছে প্রত্যেকটা ডাগায়। এই গাছের একটাই নিয়ম হচ্ছে, গাছ পূর্ণতা প্রাপ্ত হওয়ার আগে আগেই শুরু করে দেয় ফুল দেওয়া। একদিক থেকে ফুল হয়, গাছ বৃদ্ধি পেয়ে যায়। তো বন্ধুরা, আমরা দেখে নেব এই গাছগুলো কিভাবে আমরা চারা তৈরি করব, কিংবা এই গাছের পটিং সিস্টেমটা কীরকম, কীভাবে পরিচর্যা করব সেটা একটু জেনে নেওয়া যাক। দেখুন যে আপনি এটা সিড হয়, সিডটা খুব সহজলভ্য, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তবে আপনার কাছে যদি মাদার গাছ থাকে, আপনি 12 মাস কিন্তু এই গাছটাতে ফুল ফোরাতে পারেন। হয়তো একটু কম পাবেন, কিন্তু ফুল পাবেন কিন্তু। তো বর্ষাকালে একটু ছত্রাকের আক্রমণ হয় বেশি, তো যাই হোক গাছ কিন্তু টিকে রাখতে পারেন। আমার কাছে মাদার গাছ রয়েছে। এই হচ্ছে আমার মাদার গাছ। মাদার গাছের দেখুন প্রচুর সিড পট আছে। এই সিড পটের সিস্টেমটা হয়েছে কীরকম, এটা কিন্তু বিদারি ফল। বিদারি ফল বলতে নিশ্চয়ই বোঝেন যে একটু পূর্ণতা প্রাপ্ত হলে একটু প্রেসার দিলে, আমি আপনাদের দেখাতে পারি, এই যে প্রকৃতির নিয়মে কিন্তু এটা ফেটে যায়। এটা তখনই যেখানে সেখানে গাছ তৈরি হয়ে যায়। আর আপনি যদি এভাবে আপনাকে চেপে দেখুন কতটা সিড আছে, দেখুন এই যে সিডগুলো, এই যে সিড, এই সিডগুলো আপনি ফেলে দিলেই আপনার গাছ কিন্তু এমনিতেই হয়ে যাবে, এমনি ফেলে দিলেই হবে। দেখুন এই গাছের কটেক্স দেখে বুঝতে পারছেন কত মোটা, মানে গত বছরের যেহেতু গাছ। আমার কাছে এখানে 2টো গাছ মাদার গাছ রয়েছে। তো এখানেই কিন্তু প্রচুর আমার চারা গাছ তৈরি হয়েই যায়। চলুন চারা গাছ কীভাবে পরিচর্যা করবো সেটা দেখে নেওয়া যাক। আপনাদের যেহেতু বললাম যে এরকম একটা সিড একটু বয়স হয়ে গেলে এর একটু প্রেসার দিলে এভাবে ফেটে যায়। এই যে ফেটে গিয়ে এখানে হয়তো পড়ে গেল, পড়ে গিয়ে এবার এখানে দেখুন এই যে ছোটো ছোটো প্লান্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন আশা করি। কিছুটা বড়ও আছে প্লান্ট, মানে একটু বড় হতে না হতেই দেখুন চলে এসছে কুড়ি। তো এগুলো কী করতে হবে, গ্রোয়িং ব্যাগে একটু আলাদা করে নিতে হবে, কারণ এখানে একেবারে ওপরেই শেকড় বেরিয়ে গেছে। এই গাছের শেকড় তৈরি করে নিতে হয় প্রথমে। কিভাবে করব, এই যে এইভাবে গ্রোয়িং ব্যাগে আমি এখানে 3টি কালার আমি আমার কাছে আছে বলেছি আগে, যে এখানে যেমন এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো একেবারে হোয়াইট, আর এটা হচ্ছে গোলাপি, কটেক্সটা একটু কম লাল আছে, আর এটার কটেক্সটা একটু বেশি লাল আছে, মানে এটা হচ্ছে টুকটুকে লাল, যেটা আমি ফুল দেখাচ্ছি। তাহলে এইভাবে গ্রোয়িং ব্যাগ যদি করে নেন, প্রচুর শেকড় হবে। শেকড় সমেত যখন আপনি বসাবেন, তাহলে কিন্তু গাছটা তরতর করে বাড়বে এবং খুব মানে একেবারে প্রচুর পরিমাণে ফুল দেবে। চলুন মূল গাছটিতে চলে যাই। গাছের থেকে একটুখানি এভাবে দেখতে পাবেন একেবারে গোড়া থেকে কিন্তু এর ব্রাঞ্চ বেরোচ্ছে। এর প্রুনিং করতে হয় না, প্রকৃতির নিয়মে কিন্তু এরা শাখা প্রশাখা তৈরি হয়ে যায়। এর জন্য উপযোগী আপনাকে খাবার দিতে হবে, আর গাছটা রাখতে হবে রোদে। দেখুন কত কুড়ি আছে, আপনাদের আগে দেখেছি প্রচুর কুড়ি আছে। গাছটা বড় হবে, আবার কুড়ি হয়ে যাবে। যদি কেউ মনে করেন যে আমি কেমিক্যাল ফার্টিলাইজার দেবো না, নাও দিতে পারেন। তবে কেমিক্যাল ফার্টিলাইজার দিলে আপনি মাত্র 10টি করে দানা দেবেন প্রতি 20 দিন অন্তর, সেটা 10-26 দেবেন। অন্য প্রকার খাবার দেওয়ার দরকার নেই। তবে শুধু পটাশ, লাল পটাশের পরিবর্তে যদি আপনি 0050 দিতে পারেন, বা সালফেট অফ পটাশ যাকে বলি, খুব ভালো হয়। চলে আসি, খাবারটা কী দেবো দেখে নেওয়া যাক। তো সেটা দেখার আগে আমি আগে একটা মিডিয়া বলে দিই। প্রথমেই বলি টবের কথা। টবটা নেবেন আপনি 10 ইঞ্চির মতো, 8 থেকে 10 ইঞ্চি, খুব বেশি বড় দরকার না, বা খুব ছোটও নেবেন না, কারণ এই গাছ একটু জল পছন্দ করে। সেটা কীরকম পছন্দ করে সেটা পরে আসছি। টব আপনি ধরে নিলেন 10 ইঞ্চি নিয়ে নিলেন। মিডিয়া কীভাবে করবেন, মিডিয়াতে আপনি 50 ভাগ নিয়ে নেবেন গার্ডেন সয়েল, 30% নেবেন আপনি কম্পোস্ট। তবে সবচেয়ে ভালো কম্পোস্ট হচ্ছে কিন্তু ভার্মি কম্পোস্ট। তার সঙ্গে আপনি 10% বালি দেবেন, 10% দেবেন কোকোপিট। হয়ে গেল তাইলে আপনার ওয়েল ড্রেনেজ, খুব সুন্দর। কারণ এই গাছটা কিন্তু প্রচুর জল পছন্দ করে, তবে জমা জল নাই। জল শুকিয়ে যাওয়ার আগে কিন্তু জল দিয়ে দেবেন। সঙ্গে যদি পটিং করার সময় সিঙ্কুচি, বন্ডাস, নিমকল থাকে, দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো ফ্যাক্টর নয়। মাসে একবার কিন্তু জৈব খাবার দিতে হবে, যে খাবারটা আমি এখন দেব। চলে আসুন কি খাবারটা দেব। যেহেতু 1 মাসে একবার খাবার দিতে হবে, আমি দিয়েছি এখানে সিঙ্কুচি, দিয়েছি বন্ডাস, নিমকল, এই 3টি কমন, এই 3 দিতেই হবে। দিয়েছি আমি এখানে কোকোপিট, কারণ জল ধরে রাখে। দিয়েছি আমি কম্পোস্ট, আর এইটা হচ্ছে আমার সর্ষের ডাস্ট। তবে সর্ষের ডাস্ট পরিবর্তে লিকুইড করে দিলে সবচেয়ে ভালো, কারণ এটা সর্ষের ডাস্টটা আমি করে রাখি বর্ষাকালে, কিছু আছে বলে আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আপনারা মনে করতে পারেন যে পটাশের উৎস হিসাবে কি দিতে পারি। তো পটাশের উৎস হিসাবে আপনি
কলার খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল। পেঁয়াজের খোসাকে আপনি 4-5 দিন ভিজিয়ে রাখলে এরকম একটা কালো মতো রং হবে। সেটা আমি এই খাবার দেওয়ার পরে আপনাদের দেখাবো যে কীভাবে দিতে হয়। তো প্রথমে আমি কি করব, এই খাবারটিকে একটা পাত্রে আমি নিয়ে নিব। তো এই খাবারটা আমি এই পাত্রে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে আমি নিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে এখানে এক জায়গায় ফেলে দিলাম। যেহেতু এখানে সবটাই হচ্ছে আমার অর্গানিক, তাই এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, একটু মিশিয়ে দিতে হবে। এবার যেটা বলেছিলাম পেঁয়াজের খোসা বা কলার খোসা ভেজানোর জল, যেটাই পারেন এটা আপনি দিয়ে দেবেন। এটা একটু ভেজে আছে তাই বেশি দিলাম না, অল্প করে দিলাম। এবার বন্ধুরা একটু রোগ পোকার কথা আমি বলতে হয়, তাহলে ভিডিওটা সম্পূর্ণ হবে। রোগ পোকা বলতে এদের এমনিতে সাদামাছি বা মিলিবাগ হতে পারে। আর আপনারা জানেন এর জন্য আপনারা দিতে পারেন একতারা, দিতে পারেন আপনারা সাদামাছি নিয়ন্ত্রণ করার জন্য। কী আছে সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করে দেবো আপনাদেরকে। আর এমনি যদি আমার মতো ফ্রেশ গাছ থাকে 15 দিনে একবার নিম অয়েল দেবেন। সবচাইতে উত্তম ফ্রেশ গাছে নিম অয়েল দেওয়া। তো বন্ধুরা আজ এতটুকুই। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজ এতটুকুই। পরবর্তী ভিডিওতে কথা হবে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।